হরে কৃষ্ণা সবাইকে। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে ডাল পুরি। তো অনেক বছর পরে ডাল পুরি বানানো হয় না, নর্মাল পুরি বানানো হয়। তো এই যে আমি দেখো নিয়ে নিয়েছি এখানে আটা অ্যান্ড ময়দা মিক্স করে, আর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি সল্ট, আজওয়াইন, তারপরে কালো জিরা আর একটু হচ্ছে মৌরি, এগুলো দিয়ে একটু ঘি দিব। এই যে আমি ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঘি দিয়ে ভালো করে মেখে নেব। এখানে 2 স্পুনের মতো আমি ঘি দিয়ে দিছি। ঘি দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। তারপরে আমরা অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। এই যে আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো সফট একটা ডো তৈরি হবে। এই যে দেখো আমার ডোটা অলমোস্ট রেডি। এখানে আমি একটু সামান্য অয়েল দিয়ে দিছি যাতে ডোটা একটু স্মুথ হয়। তো অয়েলটা একটু দিয়ে এখানে মেখে আমি এখন এটা কভার করে রেখে দেব ফর 20 মিনিট। আর এদিকে আমি হচ্ছে ডালটা বসিয়ে দিচ্ছি, কারণ এটা আমি ডাল পুরি বানাবো। এই জন্য এই যে আমি চানা ডাল নিয়ে নিয়েছি। চানা ডালের সাথে একটু করে কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা, একটু করে হিং দিয়ে দিচ্ছি যাতে স্মেলটা ভালো আসে। একটু হলুদ দিয়ে দিই। আর একটু লবণও দিয়ে দিছি, ভিডিওতে মনে হয় না দেখানো হয় নাই, তো লবণটাও দিয়ে দিছি। আর হচ্ছে এখন আমি এটা প্রেসার কুকারে কুক করে নেব। তো আমি খুবই অল্প করে জল দিছি, কারণ হচ্ছে গিয়ে আমি এটা দিয়ে তো ডাল পুরি বানাচ্ছি, সেজন্য একটু জল কমিয়ে দিছি যাতে শুকনা শুকনাই হয়। তারপর দেখলাম আমার এটা জলটা একটু কম হয়ে গেছে বেশি, সেজন্য আমি একটু এই মিক্সিতে একটু করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। তো এই যে দেখো আমার ডোটা রেডি। এখন আমি এখানে পুরি বানাবো। এখান থেকে আমি ছোটো ছোটো করে নিয়ে নিব একটু করে ডো। এইদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। এখানে আমি বানিয়ে ফেলবো হচ্ছে পুরি। তো ডালটা মাঝখানে দেওয়ার জন্য যতটুকু জায়গা প্রয়োজন আমরা ততটুকু বড় করে নেব পুরিটা। তারপরে মাঝখানে আমরা দিয়ে দেব হচ্ছে ডাল। ডালের মধ্যে অলরেডি সব কিছু মিক্স আছে, লবণ, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে ধনে পাতা, সব কিছু দিয়ে এইভাবে আমি এটাকে মুড়ে নেব। তারপরে আমরা আবার এটা বেলন দিয়ে বেলে নেব। খুব আস্তে আস্তে করতে হবে, হালকা হাতে, না হলে আবার ফেটে যেতে পারে। তো আমি খুবই আস্তে আস্তে করতেছি যাতে এটা ফাটে না। হয়ে গেল একটা। তারপর এইদিকে আমার তেল গরম হইল কিনা একটু চেক করে নেই। এই যে একটু ডো দিয়ে আমি চেক করলাম যে তেলটা গরম হয়ে আসছে কিনা। তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমরা দিয়ে দিব এখানে পুরিটা। তারপরে আমরা পুরিটা ভাজবো। আসলে অনেক বছর ধরে ডাল পুরি খাওয়া হয় নাই, হঠাৎ করে মনে পড়লো, মনে হয় ভগবানেরই খাইতে ইচ্ছে করলো, সেই জন্যই আমার মনে করিয়ে দিল যে তুমি ডাল পুরি বানাও। তো এই জন্য আমি আজকে ডাল পুরি বানাচ্ছি। দেখো কি সুন্দর হয়ে গেছে, অলমোস্ট
ফুলে উঠছে, কিন্তু একদম ফুলা ফুলা ফ্লাফি ফ্লাফি হয়েছে। এগুলো আমরা হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমরা ফ্রাই করব। এভাবে আমি সবগুলা পুরি ভেজে নিলাম। আর এদিকে হচ্ছে আমি একটা কোকোনাট চাটনি বানাচ্ছি পুরির সাথে। তো কোকোনাট চাটনিতে আমি দিছি এখানে হচ্ছে কোকোনাট। তো আমার রোস্টেড চানা ছিল না বাসায়, রোস্টেড চানা দিয়ে ওরা বানায় সাউথ ইন্ডিয়ানরা। তো আমি একটু ক্যাশিউ দিয়ে দিছি এখানে, কাঁচামরিচ, সব কিছু দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি এটাকে দিয়ে দেব হচ্ছে তাড়কা। তো তাড়কাতে আমি দিচ্ছি হচ্ছে এখানে এই যে এটা হচ্ছে উড়দ ডাল, আস্ত উড়দ ডালটা দিয়ে একটু ভেজে নেই। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দেব এখানে একটু সরিষা, আর এটা হচ্ছে গিয়ে কারি লিফ। তারপর হচ্ছে আমি এখানে একটু করে শুকনো লঙ্কা দিয়ে দেব। আমি এটা ভুলেই গেছিলাম, এখন মনে পড়তেই আবার একটু নিয়ে আসলাম। তো এখানে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিই। আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে আসলে তারপরে আমি এই যে আমার চাটনিটাতে এটা টাটকা দিয়ে দিব। আর এটাতে আমি ঢেলে দিলাম। হয়ে গেল আমার চাটনিটা রেডি, কোকোনাট চাটনি রেডি। তো এই ছিল আজকের রেসিপি। আমরা রান্না করলাম হচ্ছে ডাল পুরি আর কোকোনাট চাটনি। এখন আমরা ভগবানের কাছে ভোগ লাগিয়ে দেব, আর ভগবানের সেবা হয়ে গেলে আমরা প্রসাদ পাবো। তো এই যে এখন আমি প্রসাদ রেডি অলরেডি। তো এখানে আমরা সবাই প্রসাদ পাই। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে মহাপ্রসাদ কি জয়। তো এই যে দেখো আমার গোপালকেও দিয়ে দিছি একটু, এদিকে ডালপুরি গোপালও খেয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে এই যে দেখো আমি দেখাচ্ছি, আমি প্রসাদ খাচ্ছি এখানে। এই যে একটু ডালপুরি দিয়ে আর একটু কোকোনাট চাটনি দিয়ে। খুবই ভালো লাগছে আজকে এই ডালপুরি আর কোকোনাট চাটনি। তো সবাই ভালো থাকবে। হরে কৃষ্ণ। আমার রেসিপিটা কেমন লাগলো জানাবে। হরি বল।